হ্যাঁ এক থাল হয়েছে, এক থাল হয়েছে, এক থালের মতো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। খাইছে হ্যাঁ, পুরো গলে গেছে। ধুয়ে দিয়েছিলাম না, কত সুন্দর সাফ হয়ে গেছে। বুড়িয়া না সাপ একদম পরিষ্কার না। হ্যাঁ, আর ইলিশটা এখনো গরম, রোদ্দুরে ছিল। আচ্ছা ধুয়ে তারপরে দেশো রোদ্দুরে। ফের কি বানাবা? লাড্ডু। লাড্ডু গুড় দিয়ে, গুড় দিয়ে না তো অনেক রয়েছে না, তো পোকা লেগে যাবে। ওই জন্য এই কয়টা দিয়ে বানাবো। একদম পরিষ্কার, হ্যাঁ জল দিয়ে ধুয়ে হ্যাঁ ভালো করে তারপরে দেশো রোদ্দুরে, রোদ্দুরে দিছিলাম। শুকাইতে দেশো, তো শুকিয়ে গেছে, এই যে পুরো হয়ে গেছে, শুধু হাতে চিপকাচ্ছে না, চলে গেছে। এই করে এখন দিয়ে কি করব? বানাবো, তো দিয়ে লাড্ডু ঝাড়বা সাফ করবো না এগুলো এমনি? না, সাফ আমি করে নিয়েছিলাম। আচ্ছা সাফ করে নিয়েছিলাম, এখন না গেছে, পুরো সাফ হয়ে গেছে। এই কয়টা দিয়ে লাড্ডু বানাবো, আর একটু আমি ডাব্বা ভরে রেখে দেবো। এই জন্য কড়াই গরম দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তিল হালকা ভেজে নেব। লবণ দেওয়া লাগে না, ভেজে মানে পুরো লাল করবো, তাই তো? হয়, যাতে না পড়ে লাল হয়ে যাবে। কত সময় লাগবে ভাজতে? 5-10 মিনিট লাগবে না? হ্যাঁ, অনেকদিন দিয়ে ভাবছি বানাবো, আমি আজকে বানাইনি, না তো খারাপ হয়ে যায়, জলদি পোকা লাগে। না এবার এরকম ধুয়ে দিলে হবে না, তাই পুরা লেগে যাবে। আচ্ছা, মানে এরকম নাড়াতে থাকতে হবে। হয়ে গেছে, এখন আমি নামানো যে গ্যাস বন্ধ করে দিচ্ছি। মেলাই দিন, ঠান্ডা হয়ে যায়। তাহলে হচ্ছে কড়াইতে গুড় জ্বালাই না। হ্যাঁ, এই যে আমি জল ভালো মতন গরম করে নিছি। এখন আমি যে গুড় কাটে রাখছি, গুড় দিয়ে দেবো। ভালো করে জ্বালাইনি, গুড় একদম ইয়ে যাবে, কিন্তু পুরো গলে যাবে, পুরো একদম গাঢ় হয়ে যাবে। তারপরে থালের ভিতরে এগুলো ঢালি দেবো না গুড়? না, থালের ভিতরে না। আচ্ছা, তারপরে এর ভিতরে দেবো তিল, দেবো আবার এর ভিতরে? হ্যাঁ, তিল দিয়ে দেবো। তিল দিয়ে মিলাই নেবো, মিলানোর পরে তারপরে হাতের ভিতরে নিয়ে আর ছোট ছোট করে গোল গোল লাড্ডুর মতন বানানো লাগবে। আচ্ছা, মানে তিল ঢালি দেবো ওর ভিতরে। কত সময় লাগবে? লাগবে অনেকক্ষণ। এই ইগুলো গুড়গুলো না সাদা সাদা, তাই নিয়ে আছে না? হয়, আর একটু সময় হবে। দেখো কালারটা দেখো কত সুন্দর আইছে। হ্যাঁ, পুরো গলে গেছে, সরষের তেলের মতন দেখায় না গুড়ের কালার, এর মধ্যে পিওর সরষের তেল। এইগুলো ঠান্ডা হয়ে গেছে, ভাজাটাও ভালো লাগে খাইতে। ভাজাটাও খুব সুন্দর হয়ে গেছে। মস্ত ঘিরান কয়, খাওয়া যায়। নাশমিকা হয়ে গেছে, একদম চিপচিপ হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে না? আমি এই বাটিতে একটু কমাই নি, এত লাগবে না, নে যদি লাগে তো পরে ঢেলে দেবো। নাও বাটিতে উঠায় রাখো। হ্যাঁ, এই যে গাঢ় হয়ে গেছে, যেটুকু লাগবে আমি ওইটুকু ইউজ করবো। বাস হয়ে যাবে না, এখন ঢালি দেওয়ার ভিতরে। এখন
এর ভিতরে একটু দিয়েছিলা? হ্যাঁ একটু দিয়েছিলাম, ওই যে তিল লাগানো মিলাম, ভালো মতো মিলাই দিব। তারপরে কড়ার ভিতরে রাখি কি ইটা দাও, খুন্তিটা দাও। আরে বাবা, এই খুন্তি দিয়ে চিপে গেছে। রেন্দো না, ওটা পরে পরে শক্ত হয়ে যাবে, সরান যাবে না। এই না এই গুড় আছে জম্মে চিপকায়, তাই লাড্ডু হয়েছে আগের দিন। ঠাকুর কিনে নিচে দিয়ে এই নিয়ে যাওয়ার পর পাংখার নিচে, ফ্যানের তলে, ফ্যানের নিচে বসে আরামসে। হ্যাঁ দেবেন একটু গুড় হালকা হয়ে গেছে, একটু দিয়ে দাও, গুড় একটু কম হয়ে গেছে। মিলাইনি ভালো করে, তারপরে দিয়ে দিলাম। ছোট ছোট লাড্ডু তুমি বানাবে না, একটু বড় বড়ই দিচ্ছি। হ্যাঁ একটু বড় করে বানাও, সবাই খাইয়ে কইতে পারে যে না লাড্ডু খাইছে। গরম রয়েছে না, ওই জন্য ধরা যাচ্ছে না। শক্ত হয়ে গেছে না নরম আছে? নরম আছে, নরম হয়ে গেছে। বেশিক্ষণ রাখলে শক্ত হয়ে যাবে। তাই না, বানাও। তুমি হাত ধুয়ে বানাও আমার সাথে, আমার সাথে বানাও তুমি। তাই টাইম লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, বানাচ্ছি। হাত ধুয়ে এসো। হয়ে গেছে না? হ্যাঁ, এই যে হয়ে গেছে, 2 থাল হয়েছে। 2 থাল হয়েছে। এই গরম গরম ধরা লাগে না, দেখ লাল হয়ে গেছে আমার। গরম বাস হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। এই যে 2 থালের হয়েছে, শুকাইছে একটু। এই দাও না, বানাতে সাথে সাথে শুকাই গেছে, বানানির সাথে সাথে করো হয়ে গেছে। এই জন্য আওয়াজ আসছে। এটা খাইয়ে দাও তুমি, কি খেয়ে দাও, কেটে হয়েছে খাও। হয়েছে, বড়িয়া টেস্ট হয়েছে। বড়িয়া টেস্ট হয়েছে, হয়েছে না? প্রথমটা আমি বউনি করলাম, শক্ত হয়ে গেছে বড়িয়া। মিষ্টি টুষ্টি সব বরাবর আছে। তাই না, হয়েছে? সবথেকে ভালো গুড়ের তার সাথে গুড়ের। তাই না, চলো ঠিক আছে, উঠাই নাও। ওইটা দিয়ে দাও, আওয়াজ করতেছে যে রাখতে না রাখতে শক্ত হয়ে গেছে। এই তুমি চাপ দাও, তুমি চলো। এক থালের মতো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো ঠিক দাও। এখন কি বানাচ্ছো? অমলেট। অমলেট বানাও। এখন দুপুরের খাওয়া দাওয়া হবে না, টক ডাল রান্না করছি, পেঁয়াজ আলু দিয়ে ভাজি, আর এখন আমলেট বানাবো, বাস হয়ে যাচ্ছে। আমলেট দিয়ে হয় একসাথে দিলে না পড়ে যাবে আদা। তাওয়া হয়ে গেছে ছোট, তাওয়া হয়ে গেছে ছোট, এত বড় আমলেট হয়ে যাচ্ছে। কেন নিয়ে এসো, বানাটা